পুরো বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। একদিকে গাজা ইসরায়েল সংঘাত, আবার আরেকদিকে লেবানন পয়েন্টে হিজবুল্লাহ ইসরায়েল একেবারে যুদ্ধের মুখোমুখি। থেমে নেই ফিলিস্তিনি মুক্তিকামী যোদ্ধারাও। ২রা জুলাই সারাদিন তারা তাদের অপারেশন চালিয়ে গেছে। এদিন আল কাসাম ব্রিগেডের অপারেশন ছিল রাফার তাল আল সুলতান পাড়ার কবরস্থানের কাছে। সেখানে তারা ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানবাহনগুলোতে মর্টার শেল দিয়ে হামলা করে। গাজায় আল সুজাইয়া এলাকায় তারা আল ইয়াসিন 105 শেল দিয়ে একটি ইসরায়েলি সামরিক সেনাযানকে টার্গেট করে। আল-কুদস ব্রিগেডের সাথে যৌথ অভিযানে গাজার পূর্বে সুজাইয়া এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে 2 ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করে। একই এলাকায় একটি বাড়ির ভেতরে থাকা 14 জন ইসরায়েলি সেনাকে টার্গেট করে টিবিজি শেল দিয়ে হামলা করলে হতাহতের ঘটনা ঘটে। গাজার পূর্বে আল সুজাইয়া এলাকায় অবস্থান নিয়ে আল কাসাম ব্রিগেড তাদের একাধিক অপারেশন চালিয়ে গেছে। সেখানে তারা আল ইয়াসিন 105 শেল দিয়ে একটি ইসরায়েলি মেরকাভা 4 ট্যাঙ্কে হামলা করেছে। ইসরায়েলি বাহিনী মর্টার শেল এবং স্বল্পপাল্লার রাজুম রকেট সহ নেটজারিমে অবস্থান করছে এমন খবর পেলে তারা সেখানে ইসরায়েলি পদাতিক বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দক্ষিণ গাজার রাফা শহরের পশ্চিম ক্যাম্প এলাকায়ও তারা 2টি মেরকাভা ট্যাঙ্কে হামলা করে। এদিন আল-কুদস ব্রিগেড অপারেশন চালায় গাজার সুজাইয়া আল সালাম মসজিদের কাছে। ইসরায়েলি সামরিক গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় তারা। আশেপাশের ভবনের ভেতরে থাকা ইসরায়েলি সামরিক বাহিনীকে লক্ষ্য করে টিবিজি শেল ছোঁড়ে তারা। একই এলাকায় মর্টার শেল ছুড়ে হামলার ঘটনাও ঘটেছে। একই সাথে নেটজারিমে আবু ওরেবান সাইটে ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ড এবং নিয়ন্ত্রণ সদর দফতরেও হামলা করেছে তারা। আল আকসা শহীদ ব্রিগেডের অবস্থান ছিল গাজার পূর্বে সুজাইয়া এলাকায়। সেখানে তারা মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনা এবং সেনাবাহিনীর যানবাহনে হামলা করে। একই ধরনের একটি অপারেশন করেছে তারা রাফার পশ্চিম এলাকায়। একই এলাকায় ইসরায়েলি সামরিক যানবাহনের ওপর তারা মর্টার শেল নিক্ষেপ করে। আরেকটি ফ্রন্টে মেশিনগান ব্যবহার করে আল দাহিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে ব্রিগেডের সদস্যরা। আল আসিফা বাহিনীর অপারেশনগুলো ছিল অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের পূর্বে আল দাহিয়া এলাকায়। সেখানে তারা ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুজাহিদিন ব্রিগেডের অপারেশন ছিল নেটজারিমে। সেখানে তারা 2টি টাইপ 107 মিসাইল দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ সদর দফতরে হামলা করে। শহীদ ওমর আল কাসিম বাহিনীর সাথে একটি যৌথ অভিযানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে গাজার সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশকে টার্গেট করে হামলা করে। একই সময় শহীদ ওমর আল কাসিম বাহিনী মুজাহিদিন ব্রিগেডের সাথে যৌথ অভিযানে স্বল্পপাল্লার রকেট দিয়ে আল সুজাইয়ায় ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশকে হামলা করে। এদিন থেমে থাকেনি হিজবুল্লাহর হামলাও। এদিন তারা পূর্ব সেক্টরে কয়েক ডজন কাতিউষা রকেট দিয়ে কিরিয়াত শামোনা ব্যারাকে হামলা করেছে। একই সাথে পশ্চিমা সেক্টরে জাল আল আলম সাইটে আর্টিলারি শেল দিয়ে হামলা চালায় তারা।